আচ্ছা, দেখ, আজকে যে টপিকটা পড়ব সেটা হচ্ছে 555 টাইমার। ওকে, কেন 555 বলা হয় পরে বলছি। টপিকটা হচ্ছে আমাদের 555 টাইমার। ওকে, তো ফার্স্টে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব এই 555 টাইমার রিলেটেড, যে এই 555 টাইমারটা মানে জাস্ট একটা ইন্ট্রোডাকশান দিচ্ছি। 555 টাইমারটা কী করে এবং কেন কী হয়, ঠিক আছে? তো এই 555 টাইমারটা যেটা হয় সেটা আমরা ইউজ করতে পারি। 555 টাইমারকে দুভাবে ইউজ করা যেতে পারে। একটা হচ্ছে আমাদের টাইমার, একটা হচ্ছে আমাদের কাউন্টার। টাইমার হিসাবে ইউজ করা যেতে পারে আর কাউন্টার হিসাবে ইউজ করা যেতে পারে। ওকে, কেন টাইমার আর কাউন্টার হিসাবে যে ইউজ করা যেতে পারে? কারণ এই 555 টাইমার যেটা থাকে সেটা কি করে, প্রডিউসেস হাইলি স্টেবল টাইম ডিলেস। ঠিক আছে, হাইলি স্টেবল টাইম ডিলেস প্রডিউস করতে পারে। ঠিক আছে, মানে মানে ওর টাইম ডিলেস যেটা থাকে, মানে টাইম ডিলেস মানে জেনারেট করার যে ক্ষমতাটা থাকে সেটা ধর মানে খুব স্মল মাইক্রো সেকেন্ড থেকে, ঠিক আছে, একদম 1 ঘন্টা অবধিও হতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ব্যাপার, মানে যে মানে কোনো সিগনালে যে টাইম ডিলেটা করাতে হয় সেটাও প্রডিউস করতে পারে। ওকে, আর এই যে 555 টাইমারটা যখনই আমরা কিছুতে ইউজ করব তখন 3খানা মোডে ইউজ করা যেতে পারে। মোডস মানে 555 টাইমার ক্যান বি ইউজড ইন 3 মোডস। কী কী মোড? একটা হচ্ছে আমাদের অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর বা অ্যাস্টেবল মোড। 2 নম্বর হচ্ছে আমাদের বাইস্টেবল মোড। আর 3 নম্বর হচ্ছে আমাদের মোনোস্টেবল মোড। ওকে, এই 3টে মোডে আমাদের 555 টাইমার ইউজ করা যেতে পারে। ওকে, এবার এই 555 টাইমারের ফিচার্সগুলো কী কী? ঠিক আছে, ফিচার্সগুলো দেখি। ফিচার্স অফ দ্য 555 টাইমার। দেখ, ফিচারগুলো কী কী দেখি, যে 1 নম্বর এটা হচ্ছে আমাদের হাইলি স্টেবল। 1 নম্বর এটা হচ্ছে আমাদের হাইলি স্টেবল। ওকে, 2 নম্বর কি? 2 নম্বর এখানে হচ্ছে আমাদের টাইমটা অ্যাডজাস্টেবল। টাইম অ্যাডজাস্টেবল। ঠিক আছে, টাইম মানে এই যে দেখ এক্ষুনি বললাম যে এই টাইম ডিলেটা যে ও প্রডিউস করতে পারে, তো টাইমটা আমরা নিজেদের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করতে পারি। একটু আগেই বললাম যে মানে কয়েক মিলি সেকেন্ড থেকে আমরা 1 আওয়ার অবধি টাইম ডিলে প্রডিউস করতে পারি বাই ইউজিং 555 টাইমার। ওকে, ডিউটি সাইকেল ইজ অ্যাডজাস্টেবল। ডিউটি সাইকেল যেটা থাকে সেটাও হচ্ছে আমাদের অ্যাডজাস্টেবল। 4 নম্বর হচ্ছে এটা লো কস্ট। ঠিক আছে, মানে কেন আমরা এই 555 টাইমার ইউজ করব, এইগুলো হচ্ছে এর অ্যাডভান্টেজ। বোঝা গেল? তো এটা হচ্ছে ব্যাপার। আর আরেকটা পয়েন্ট লিখতে পারিস, যে এই 555 টাইমারের যে আউটপুটটা বেরোয় সেই আউটপুটটা হচ্ছে আমাদের সিমস মানে কমপ্লিমেন্টারি মস এর সাথে আমাদের কম্প্যাটিবল। ওকে, আউটপুট ইজ compatible with CMOS and TTL। ওকে, তো এটা হচ্ছে আমাদের ব্যাপার। ওকে, এবার মানে এইগুলো মোটামুটি যেগুলো ছিল সেগুলো হচ্ছে 555 টাইমার কীভাবে কাজ করে অ্যান্ড অল। আর এর কিছু কিছু আমাদের ফিচার্স ছিল বা এর কিছু কিছু অ্যাডভান্টেজও বলতে পারিস, যে ওয়াই শুড উই ইউজ 555 টাইমার। ওকে, তো এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি ব্যাপার ছিল। ওকে, এবার যে ব্যাপারটাতে আসবো সেটা হচ্ছে
এই 555 টাইমারের সার্কিট ডায়াগ্রাম। ওকে, আমি একটু ড্র করি সার্কিট ডায়াগ্রামটা। তোরা চাইলে হোল্ড করতে পারিস বা স্কিপ করে করেও দেখতে পারিস। ঠিক আছে, তো এই যে সার্কিটটা আমি ড্র করলাম, এই সার্কিটটা হচ্ছে 555 টাইমারের সার্কিট ডায়াগ্রাম। ওকে, তো এই যে 555 টাইমারটা কেন বলা হয়, দেখ এখানে তিনখানা হচ্ছে আমাদের 5 কিলো ওহম রেজিস্টার পরপর এরকম লাগিয়ে জিনিসটাকে তৈরি করা হয়েছে। ওর জন্য এইটার নাম বেসিক্যালি হয়েছে 555 টাইমার। ওকে, এবার দেখ এই টাইমারটা আমাদের কী কীভাবে কাজ করে। ওকে, তো এখানে দেখ আমাদের কাছে তিনখানা রয়েছে, রেজিস্টার রয়েছে। এটাকে আমি নাম দিলাম আর এ, এটাকে আমি নাম দিলাম আর বি, এটাকে আমি নাম দিলাম আর সি। ওকে, তো এই তিনখানা হচ্ছে আমাদের রেজিস্টার রয়েছে। তার সাথে এখানে অপ্যাম্প কানেক্ট করা রয়েছে। এখানে কি রয়েছে, একটা এসআর ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে আমাদের একটা এসআর ফ্লিপ ফ্লপ। এসআর ফ্লিপ ফ্লপ কানেক্ট করা হয়েছে। ওকে, আর এখান থেকে একটা এরকমভাবে ভি আউট বেরিয়ে গেছে। আর এই যে কিউ যেটা রয়েছে, এই কিউটা রয়েছে কি, কিউটা হচ্ছে একটা ট্রানজিস্টারের সাথে কানেক্টেড। এই কিউটা কি, একটা দেখ ট্রানজিস্টারের সাথে কানেক্টেড রয়েছে। ওকে, যে ট্রানজিস্টারটা মানে কি কাজ করে পরে আমরা আসছি। ঠিক আছে, ট্রানজিস্টারটা মেনলি আমাদের ডিসচার্জ করায়। ওকে, ট্রানজিস্টারটা মেনলি আমাদের কি করায়, ডিসচার্জ করায়, ডিসচার্জ করায়। ওকে, এই যে এই অপ্যাম্পটা আমাদের কিভাবে কাজ করে, আপার কম্পারেটর। আর এই অপ্যাম্পটাকে বলা হয় হচ্ছে আমাদের লোয়ার কম্পারেটর।
ওকে, এবার দেখ ভালো করে ব্যাপারটা, এখানে ফার্স্টে এই জিনিসটা কোথা থেকে কানেক্টেড রয়েছে, ভিসিসি কানেক্টেড রয়েছে, ঠিক আছে। যদি ভিসিসিতে কানেক্টেড থাকে তাহলে এই পয়েন্টে দেখবি একটা ভোল্টেজ হবে, রাইট। আবার এই পয়েন্টে দেখবি আরেকটা আমরা ভোল্টেজ পাবো, ঠিক আছে। এই দুটো পয়েন্টের ভোল্টেজ আমাদের কত হতে পারে, ওকে। দেখ, বাই ভোল্টেজ ডিভাইডার রুল আমরা বলতে পারি যে এই পয়েন্টের ভোল্টেজটা হবে হচ্ছে 2/3 ভিসিসি। আবার এই যে এই পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টের ভোল্টেজটা কত হবে, এই পয়েন্টের ভোল্টেজটা হবে 1/3 ভিসিসি। ওকে, কেন? দেখ, সাপোজ ধর আমাদের কাছে এরকম একটা রেজিস্ট্যান্স রয়েছে, মানে এরকম ধর আমাদের কাছে তিনখানা রেজিস্ট্যান্স রয়েছে, ওকে। তিনটেরই আমি ধরলাম, এটারও রেজিস্ট্যান্স আর, এটারও আর, এটারও আর, এখানে হচ্ছে আমাদের ভিসিসি, ঠিক আছে। তাহলে এই পয়েন্টে যদি আমরা ভোল্টেজটা বার করতে যাই, এই পয়েন্টে যদি আমরা ভোল্টেজটা বার করতে যাই, তাহলে আমাদেরকে কি করতে হয়, তাহলে আমাদেরকে করতে হবে যে মানে এই ভোল্টেজটা ডিভাইড হয়ে তো এখানে যাচ্ছে আর এখানে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই পয়েন্টে বার করার জন্য যে ফর্মুলাটা ইউজ করতে হয় সেটা হচ্ছে ভিসিসি ইন্টু, দেখ এই পয়েন্টটার নিচে কতগুলো রেজিস্টার আছে, দুটো রেজিস্টার আছে, 2R বাই টোটাল নাম্বার অফ রেজিস্টার মানে 3R হয়ে যাবে, বোঝা গেল। আর সেমভাবে এই পয়েন্টের নিচে করতে গেলে কি করতে হবে, এটা শুধু দেখ ভিসিসি এখানে 1R হবে আর বাই টোটাল নাম্বার অফ রেজিস্টার হয়ে যাবে, ওকে। মানে টোটাল আর কি যতগুলো রেজিস্টার আছে সেইগুলোর আর কি টোটাল হয়ে যাবে, ওকে। তো এটা হচ্ছে আমাদের ব্যাপার। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা এই দুটো পয়েন্টে ভোল্টেজগুলো, একবার হচ্ছে 2/3 ভিসিসি পেয়েছি আর এই পয়েন্টের ভোল্টেজটা কত পেয়েছি আমরা, 1/3 ভিসিসি পেয়েছি, ঠিক আছে। কনসেপ্টগুলোকে কিন্তু ভালো করে বুঝবি, এই কনসেপ্টগুলো ইম্পর্টেন্ট। ওকে, এরপরে এখানে কি রয়েছে দেখ, এখানে রয়েছে হচ্ছে আমাদের এসআর ফ্লিপ ফ্লপ, এখানে রয়েছে আমাদের কি এসআর ফ্লিপ ফ্লপ। এই এসআর ফ্লিপ ফ্লপটা কি করে, এসআর ফ্লিপ ফ্লপটা যেটা করে সেটা হচ্ছে যখন এই আপার কম্পারেটর থেকে এখানে জিরো আসে, মানে এইটার আউটপুটে জিরো আসে, মানে লো ভোল্টেজ আসে, আর এই লোয়ার কম্পারেটরে হাই ভোল্টেজ আসে, তখন এই ভি আউটটাকে কি করে, ভি আউট মানে এই কিউটা কি হয়ে যায়, কিউটা হয়ে যায় জিরো, আর এটা হয়ে যায় কি আমাদের 1, ঠিক আছে। কিউটা হয়ে যায় জিরো আর এটা কি হয়ে যায় আমাদের 1, তার মানে ভি আউটে আমাদের কি হয়, 1 চলে যায়, আর এইখানে জিরো যায়, তার মানে এই ট্রানজিস্টারটার কোনো রকম ফাংশন হয় না, রাইট। যখন ঠিক এর উল্টোটা হয়, যখন এই জায়গাটা 1 হয়ে যায় আর এখানটা জিরো হয়ে যায়, ঠিক আছে, তখন কি হয়, তখন এটা 1 হয়, এটা জিরো হয়, তখন ভি আউটে আমাদের লো ভোল্টেজ থাকে, আর এদিকে এই ট্রানজিস্টারটা অন হয়ে গিয়ে আমাদের ডিসচার্জ করায়, ওকে। এইটুকুনি জিনিস একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আর আরেকটা জিনিস বলে রাখি, এখানে 1 আর 0, 1 0 বা 0 1 কখন হয়, মানে এটার রেজাল্টে কখন 0 হবে আর 1 হবে, ঠিক আছে। দেখ, পজিটিভ টার্মিনাল রয়েছে, ঠিক আছে, আর এখানে কি আছে, নেগেটিভ টার্মিনাল রয়েছে। যদি পজিটিভ টার্মিনালে 2/3 ভিসিসির থেকে বেশি ভোল্টেজ থাকে, তাহলে এখানে এটা কি দেবে, আউটপুটে 1 দেবে। যদি কম ভোল্টেজ থাকে তাহলে এটা আউটপুটে কি দেবে, লো দেবে বা 0 দেবে, ওকে। আর এই যে এখানে যেটা রয়েছে 1/3 ভিসিসি, এটা কোথায় রয়েছে, পজিটিভে রয়েছে, রাইট। যদি এই টার্মিনালে, নেগেটিভ টার্মিনালে আমাদের ভোল্টেজটা লেস দেন 1/3 ভিসিসি হয়, তাহলে এখানে 1 দেবে। মানে যদি লেস দেন 1/3 ভিসিসি হয় তাহলে আউটপুটে আমাদের কি আসবে, 1 আসবে। আর যদি গ্রেটার দেন 1/3 ভিসিসি হয় তাহলে আউটপুটে কি আসবে, 0 আসবে, ওকে। তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ওকে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের কি মানে যে কোনো 555 টাইমারের ক্ষেত্রে সার্কিট ডায়াগ্রাম, ওকে। এবার কোন পয়েন্টটাকে কি বলা হয় সেটা একটু বলে রাখি। আচ্ছা, সেটা আমি পরেই বলবো ওখানে, ঠিক আছে। আগে হচ্ছে ইয়েটা দেখিয়ে দিই, আগে এর মানে যে
পিন ডায়াগ্রামটা আছে সেই পিন ডায়াগ্রামটাকে একটু দেখি। ওকে, এই 555 টাইমারের যে পিন ডায়াগ্রামটা হয় মানে এটা হচ্ছে একটা 8 পিন সার্কিট আর কি, বা 8 পিন আইসি বলা যেতে পারে। ওকে, তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর পিন, এই পিনটা হচ্ছে আমাদের কি গ্রাউন্ড পিন। ওকে, এইটা হচ্ছে আমাদের 8 নম্বর পিন হয়, যে পিনটা হচ্ছে আমাদের কি ভিসিসি। ওকে, প্রথমেই আমি সোর্স আর গ্রাউন্ডের পিন দুটো দেখিয়ে দিলাম। ওকে, নেক্সট হচ্ছে এই 2 নম্বরটা হচ্ছে আমাদের ট্রিগার। ট্রিগার ওকে, এই 3 নম্বরটা হচ্ছে আমাদের আউটপুট। এখানে এটাকে 4 দিলাম, 4টা হচ্ছে আমাদের রিসেট। 7 7 হচ্ছে আমাদের কি ডিসচার্জ। 6 6 হচ্ছে আমাদের কি থ্রেশহোল্ড। আর এখানে কি আছে, এটা হচ্ছে আমাদের 5, যেটা হচ্ছে আমাদের কন্ট্রোল। ওকে, তো এইটা হচ্ছে আমাদের যে কোনো 555 আইসির হচ্ছে পিন ডায়াগ্রাম। ওকে, এবার কোনটা কি কাজ করে আসছি একে একে। এই যে, আচ্ছা সেটা বলার আগে আমি এই সার্কিট ডায়াগ্রামে একটু দেখিয়ে দিই কোনটা কোন পয়েন্ট। এই যে এইখানে যে পয়েন্টটা আছে এটা হচ্ছে আমাদের থ্রেশহোল্ড পয়েন্ট। থ্রেশহোল্ড পয়েন্ট, ঠিক আছে। এইটা যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের কন্ট্রোল, কন্ট্রোল পয়েন্ট। এর নিচে যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের ট্রিগার। এই 7 নম্বর পিনে দেখ ডিসচার্জ রয়েছে, সেই ডিসচার্জের পোর্ট কোনটা, এটা হচ্ছে আমাদের ডিসচার্জের পোর্ট। দেখ, এটা হচ্ছে আমাদের রিসেটের পোর্ট, এটা হচ্ছে আমাদের ভি আউট মানে আউটপুট মানে 3 নম্বর পোর্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। ওকে, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। ওকে, মানে 1 নম্বর পোর্ট। আর এটা হচ্ছে আমাদের ভিসিসি মানে 8 নম্বর পোর্ট। ওকে, তার মানে এই যে 8 পোর্ট যে আইসিটা ছিল সেই 8 পোর্ট আইসিটার আমরা কোনটা কি সেটা আর কি বুঝলাম ব্যাপারটা, ঠিক আছে। এবার কোন পয়েন্টটা কি হিসাবে কাজ করে এবং কেমনভাবে কাজ করে সেটা একটু একটু করে আসি, ঠিক আছে। দেখ, ফার্স্টে এই যে 1 নম্বর অ্যান্ড 8 নম্বর, এই দুটো নিয়ে আমাদেরকে বলার কিছু নেই। একটা হচ্ছে গ্রাউন্ড, একটা হচ্ছে ভিসিসি। একটা হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ আর একটা হচ্ছে পুরো সার্কিটটাকে গ্রাউন্ড করে, সবাই জানে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের পিন নাম্বার 2। পিন নাম্বার 2, পিন নাম্বার 2তে কি আছে দেখ, ট্রিগার। পিন নাম্বার 2তে কি আছে আমাদের ট্রিগার। ট্রিগার মানে হচ্ছে আমাদের এই পয়েন্টটা। ওকে, ট্রিগার মানে কি হচ্ছে আমাদের এই পয়েন্টটা। ওকে, যদি এই ট্রিগার পয়েন্টে যে ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করব, এই ট্রিগার পয়েন্টে যে ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করব সেই ভোল্টেজটা যদি আমাদের 1/3 এর থেকে লেস দেন হয়, সেই ভোল্টেজটা যদি আমাদের 1/3 এর থেকে লেস দেন হয়, তাহলে এখানে আউটপুটে আমি কি হয় বললাম, 1 হয়। 1/3 এর থেকে লেস দেন হচ্ছে, তার মানে আউটপুটে কি হচ্ছে, 1 হবে, রাইট। মানে হাই ভোল্টেজ আমাদের আউটপুট বেরোবে, ঠিক আছে। এটা যদি 1 হয়, ঠিক আছে, তাহলে এখানে এই কিউ বারটা কি হবে, কিউ বারটা আমাদের 1 হবে। আর এই পয়েন্টটা মানে এই কিউ পয়েন্টটা হচ্ছে আমাদের 0 হবে। তাহলে দেয়ার ইজ নো ডিসচার্জিং, ঠিক আছে। যখন এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে তখন যে কোনো সার্কিটে যদি কোনো ক্যাপাসিটার লাগানো থাকে তো সেই ক্যাপাসিটারটা আমাদের কি হবে, চার্জিং হতে থাকবে, কারণ ডিসচার্জিং পোর্টটা দেখ আমাদের 0 হয়ে যাচ্ছে। আশা করি বোঝাতে পারছি, ঠিক আছে। আর যদি এখানে ভোল্টেজটা গ্রেটার দেন
1/3 ভিসিসি হয়ে যায় তাহলে কি হবে, 0 হবে। তখন আমাদের কি হবে, এখানে দেখবি ডিসচার্জিং হবে। ওকে, তখন আমাদের এখানে ডিসচার্জিং হবে, কারণ এটা যদি 0 হয় তাহলে এই আরটাও কি হবে, 0। 0 হলে এর আউটপুটে কি আসবে, 0। ঠিক আছে, 0 হলে এর আউটপুটে কি আসবে, 0। এর আউটপুটে যদি 0 আসে তাহলে এই কিউ এর আউটপুটে কি আসবে, 1। 1 মানে এখানে হচ্ছে আমাদের ট্রানজিস্টর অন হয়ে যাচ্ছে, এখানে ডিসচার্জ হয়ে যাচ্ছে। আর যখন এইটা 1 হচ্ছে তখন এটা 1 হচ্ছে, এটা 0 হচ্ছে, তার মানে ট্রানজিস্টরটা আমাদের অফ থাকছে। বুঝতে পারলাম? যখন ট্রানজিস্টর আমাদের অফ থাকছে তখন দেয়ার ইজ নো ডিসচার্জিং, দেয়ার ইজ অনলি চার্জিং। ওকে, তো এটাই হচ্ছে আমাদের গল্প। নেক্সট হচ্ছে আমাদের দেখ কন্ট্রোল ইনপুট। দেখ এই 3 আর 4 নম্বর নিয়ে বলার কিছু নেই। 3 নম্বরটা হচ্ছে, 3 নম্বর পিন হচ্ছে আমাদের আউটপুট, যেটা ভি আউট বেরোচ্ছে। আর 4 নম্বর পিন হচ্ছে এখান থেকে যে এই রিসেটটা দিয়েছিলাম, ঠিক আছে, এই রিসেটটা হচ্ছে আমাদের কি 4 নম্বর পিন। ওকে, রিসেটটা হচ্ছে আমাদের কি 4 নম্বর পিন। ওকে, এই এসআর ফ্লিপ ফ্লপটাকে রিসেট করার জন্য এই 4 নম্বর পিনটাকে ইউজ করা হয়। নেক্সট হচ্ছে আমাদের কন্ট্রোল পিন। ওকে, কন্ট্রোল পিন কোনটা, দেখ এইটা। এই কন্ট্রোল পিন কিভাবে কাজ করে, যদি ভোল্টেজটা, যদি কন্ট্রোল পিনের ভোল্টেজটা, এখানে দেখ কত ভোল্টেজ আছে, 2/3 ভিসিসি আছে। ওকে, যদি যদি এই এই এর বাইরে থেকে, এর বাইরে থেকে যদি মানে এই পয়েন্টে যদি বাইরে থেকে কোনো ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করি, ঠিক আছে, তাহলে সেটা মানে তাহলে এর মধ্যে থেকে যে আউটপুটটা বেরোবে সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের পালস উইথ মডিউলেটেড আউটপুট। মানে আমরা ভোল্টেজটাকে মডিউলেট করে আউটপুট বার করব। ওকে, মানে নর্মালি তো কত ছিল, নর্মালি ছিল 2/3 ভিসিসি। এখানে যদি আরও আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে এই ভোল্টেজটা হচ্ছে আমাদের ইনক্রিজ হয়ে যাবে। ঠিক, এই ভোল্টেজটা ইনক্রিজ হলে এই যে সার্কিটটা এঁকেছি এই সার্কিটের সব প্যারামিটারগুলো চেঞ্জ হয়ে যাবে, মানে ভোল্টেজের একটা উইথ বেড়ে যাবে। ওকে, একটা পালস তৈরি হবে, ওর জন্য যে আউটপুটটা বেরোয় সেটা হচ্ছে আমাদের পালস উইথ মডিউলেটেড আউটপুট বেরোয়। এবার আমরা এই কন্ট্রোল যে পিনটা থাকে এই কন্ট্রোল পিনটাকে আমরা সচরাচর ইউজ করি না। ঠিক আছে, কন্ট্রোল পিনটাকে আমরা সচরাচর ইউজ করি না। ওকে, যখন ইউজ না করি এই পিনটাকে, মানে আমাদের পালস উইথ করার দরকার নেই, ঠিক আছে, তখন আমরা কি করি, এই কন্ট্রোল পিনটার সাথে একটা এরকম জুড়ে দিই, ক্যাপাসিটার জুড়ে দিই, যেটার হয় ক্যাপাসিটেন্স হয় 0.01 মাইক্রোফ্যারাড, যেটার ক্যাপাসিটেন্স কি হয় 0.01 মাইক্রোফ্যারাড। ওকে, এই ক্যাপাসিটারটা জুড়ে দেওয়া হয় কেন, এই ক্যাপাসিটারটা জুড়ে দেওয়া হয় কারণ যাতে এখানে কোনো নয়েজ ক্রিয়েট না হয়। ওকে, এটা হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে আমাদের দেখ থ্রেশহোল্ড। নেক্সট হচ্ছে আমাদের কি থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড পয়েন্ট খুব ইজি, যদি থ্রেশহোল্ড পয়েন্টের ভোল্টেজ আমাদের 2/3 ভিসিসির থেকে বেশি হয়, 2/3 ভিসিসির থেকে বেশি হয়, তাহলে এর আউটপুটে কি যাবে, 1। তাহলে কি হবে, এখানে হচ্ছে আমাদের ডিসচার্জ হবে, রাইট, কারণ এটা 1 হলে এই এসটা 1 হয়ে যাবে, এখানে আউটপুটে যাবে 1, তাহলে এই ট্রানজিস্টারটা আমাদের অন হয়ে গিয়ে ডিসচার্জ হবে। আর যদি এটা লেস দেন হয় তাহলে আসবে হচ্ছে 0, তাহলে এখানে কোনো ডিসচার্জিং হবে না, শুধু চার্জিং হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের থ্রেশহোল্ড ইনপুটের কাজ। ওকে, আপাতত হচ্ছে এইগুলো হচ্ছে মোটামুটি কাজ সবকটা পিনের জন্য। ওকে, তো এই যেটুকুনি বললাম এইটুকুনি হচ্ছে আমাদের মানে 555 টাইমার আইসির বেসিক আর কি। তোদেরকে একটা নোট পাঠিয়ে দেবো আমি, ঠিক আছে, সেই আমার গিভেন নোটটার মধ্যে আর কি সব কিছু ডিটেলসে ব্রিফিং থাকবে যে কোনটা কীরকম কি হয়। ওকে, নেক্সট হচ্ছে আমি বলেছিলাম দেখ তোদেরকে যে এই অ্যাস্টেবল মাল্টিভাইব্রেট মানে এই 555 টাইমারটা 3টে মোডে কাজ করে, ঠিক আছে, একটা হচ্ছে অ্যাস্টেবল, একটা হচ্ছে মোনোস্টেবল, আর একটা হচ্ছে আমাদের কি বাইস্টেবল। ওকে, এই 3টে মোডে এই টাইমারটা কাজ করে, রাইট। তো ফার্স্টে আমরা যেটা আসবো সেটা হচ্ছে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর।
অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর। ওকে, এর আগেও তোদের মানে তোরা আশা করি আর কি বিজেটি দিয়ে যে মাল্টিভাইব্রেটর যখন পড়েছিলাম তখন বলেছিলাম যে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর জিনিসটা কি হয়, তাও আমি একবার রিপিট করে দিচ্ছি যে হোয়াট ইজ অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর। যে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর has no stable state. ওকে, অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের কোনো স্টেবল স্টেট নেই। ওকে, দুটো করে স্টেট থাকে মাল্টিভাইব্রেটরগুলোর, সেই দুটো স্টেটই কি আমাদের কোয়াসি স্টেবল স্টেট। টু স্টেটস আর কোয়াসি স্টেবল। আগের ক্লাসে হয়তো বলেছিলাম হোয়াট ইজ স্টেবল স্টেট আর হোয়াট ইজ কোয়াসি স্টেবল স্টেট। ওকে, তো স্টেবল স্টেট কি হয়? স্টেবল স্টেটের গল্পটা যেটা হয় সেটা হচ্ছে এটা আমাদের স্টেবেলই থাকে, ঠিক আছে? যখন আমাদের ট্রিগার করা হয় সার্কিটে তখন আমাদের স্টেবল স্টেটটা চেঞ্জ হয়। চেঞ্জেস অনলি উইথ ট্রিগার। ওকে, যদি আমরা ট্রিগার করি তাহলে স্টেবল স্টেটটা আমাদের কি হয়? চেঞ্জ হয়। আর এই কোয়াসি স্টেবল স্টেটটা কি হয়? এই কোয়াসি স্টেবল স্টেট যখনই থাকে এটা হচ্ছে চেঞ্জেস অটোমেটিক্যালি, চেঞ্জেস অটোমেটিক্যালি, অটোমেটিক্যালি আমাদের সার্কিট ওয়াইজ জিনিসটা চেঞ্জ হয়ে যায়। আর এই অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মানে যে জিনিসটা দেয় সেটা হচ্ছে মানে আউটপুট যেটা থাকে সেটা হচ্ছে এরকম দেখতে থাকে। দেখ, এটা হচ্ছে আমাদের স্টেবল স্টেটে রয়েছে। যখন আমরা ট্রিগার করছি তখন আমাদের হাই থেকে লোতে যাচ্ছে, আর যখন আমরা ট্রিগার করছি না তখন হচ্ছে আমাদের ব্যাপারটা, যদি ট্রিগার না করি তাহলে আমাদের কোনো চেঞ্জ হবে না। যেখানে যেখানে আমরা ট্রিগার করব সেখানে সেখানে হচ্ছে আমাদের চেঞ্জ হতে থাকবে। এইগুলো দেখ, এইগুলো হচ্ছে সব স্টেবল স্টেট। ওকে, তো এই যে এর যে আউটপুটের ডায়াগ্রামটা দেখালাম, এর আউটপুটটা দেখ অনেকটা হচ্ছে স্কোয়ার ওয়েভের মতন, রাইট? তো এর জন্য এই অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর দিয়ে আমরা স্কোয়ার ওয়েভ জেনারেট করতে পারি। স্কোয়ার ওয়েভ জেনারেটর, স্কোয়ার ওয়েভ আমরা জেনারেট করতে পারি। ওকে, নেক্সট দেখ, এই অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর ইউজিং 555 টাইমার, অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর ইউজিং 555 টাইমার। ওকে, ফার্স্ট আমি একটু ডায়াগ্রামটা এঁকে নিই।
ওকে, তো এটা হচ্ছে আমাদের 555 যে টাইমার দিয়ে অ্যাস্টেবল মাল্টি ভাইব্রেটর ডিজাইন, সেটার হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। ওকে, এটা হচ্ছে আর এ রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আর বি রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটার, এখান দিয়ে আমাদের ভি আউট বেরোয়। ওকে, আর এই জিনিসটা দেখ, এটা হচ্ছে 0.01 মাইক্রো ফ্যারাড। ওকে, এটা হচ্ছে আমাদের ব্যাপার। ওকে, দেখ 5 নম্বরটা কি থাকে, আমি বললাম কন্ট্রোল। সেই কন্ট্রোলে যখন আমরা কন্ট্রোলের পিনটাকে ইউজ না করি তখন 0.01 মাইক্রো ফ্যারাড জুড়ে দিই, একটু আগেই বললাম। তো এখানে হচ্ছে আমরা সেই কাজটাই করেছি। ওকে, তো এবার দেখ ব্যাপারটা কি হয়। ব্যাপারটা হচ্ছে এখানে এখানে 2 নম্বরে কি থাকে, দেখ 2 নম্বরে থাকে হচ্ছে আমাদের ট্রিগার, আর 6 নম্বরে কি থাকে, 6 নম্বরে থাকে হচ্ছে থ্রেশোল্ড। এই দুটো দেখ আমাদের একসাথে কানেক্ট করা রয়েছে। ওকে, এবার এই যে এখানে যে এই ভোল্টেজ মানে ক্যাপাসিটারটা রয়েছে, এই ক্যাপাসিটারটা একবার চার্জ হয়, একবার হচ্ছে আমাদের ডিসচার্জ হয়। ঠিক আছে, ও তো এই ক্যাপাসিটারের চার্জিং আর ডিসচার্জিংয়ের ওপরেই পুরো জিনিসটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট থাকে। ওকে, ক্যাপাসিটারের চার্জিং আর ডিসচার্জিংয়ের ওপরেই পুরো জিনিসটা আমাদের কি থাকে, ডিপেন্ডেন্ট থাকে। ওকে, তো এই যে ক্যাপাসিটার রয়েছে, ওকে, ক্যাপাসিটারের অ্যাক্রসে এই একটা পয়েন্ট রয়েছে, দেখ এই পয়েন্টটার ভোল্টেজটা আমি ধরে নিলাম ভিসি, কারণ এটাই হচ্ছে ক্যাপাসিটারের অ্যাক্রসের ভোল্টেজ, রাইট? এই পয়েন্টের অ্যাক্রসে আমি ধরে নিলাম কি ভিসি হচ্ছে আমাদের গিভেন ভোল্টেজটা। ওকে, তো এই ভিসিটা যদি আমাদের গিভেন ভোল্টেজ হয়, ভিসিটা যদি আমাদের গিভেন ভোল্টেজ হয়, ওকে, তাহলে যখন তাহলে এই মানে এই ভিসিটা দেখ, ভিসিটা হচ্ছে আমাদের ডিপেন্ড করছে কিসের ওপরে ডিপেন্ড করছে, যখন জিনিসটা হচ্ছে আমাদের চার্জিং হয়, জিনিসটা আমাদের চার্জিং হয়, চার্জটা কি দিয়ে হয়, চার্জটা হয় হচ্ছে আর এ আর আরবি, দুটো দিয়েই হচ্ছে আমাদের কি হয়, চার্জিং হয়। ঠিক আছে, চার্জ থ্রু আর এ অ্যান্ড আরবি। ওকে, আর ডিসচার্জ কি হয়, ডিসচার্জ এ দেখ 7 নাম্বার পয়েন্টটা কি, 7 নাম্বার পয়েন্টটা হচ্ছে আমাদের ডিসচার্জিং পয়েন্ট, রাইট? তাহলে এই পয়েন্টে যদি ডিসচার্জ করতে হয়, তাহলে এই ক্যাপাসিটারটাকে এই আরবি এর থ্রুতে ডিসচার্জ করতে হবে, রাইট? আর এ অবধি যেতে পারবে না, ওর জন্য ডিসচার্জ অনলি উইথ কি, এই আরবি রেজিস্ট্যান্স, আর চার্জ উইথ আর এ অ্যান্ড আরবি বোথ রেজিস্ট্যান্স। ওকে, লিখে রাখতে পারিস যে ইট ডিসচার্জ উইথ আর এ অ্যান্ড আরবি, আর ইট চার্জ উইথ অনলি আরবি। ওকে, ইট চার্জ উইথ অনলি আরবি। ওকে, সরি আমি না উল্টো বললাম, চার্জ উইথ হবে, এটা হচ্ছে আমাদের চার্জ উইথ হবে, আর এটা হচ্ছে আমাদের ডিসচার্জ উইথ হবে। ওকে, জাস্ট আমি উল্টো বললাম, সরি। ওকে, তো এই হচ্ছে আমাদের ব্যাপারটা। হ্যাঁ, এবার কিভাবে হচ্ছে আমাদের চার্জ হচ্ছে আর কিভাবে হচ্ছে আমাদের ডিসচার্জ হচ্ছে। ওকে, দেখ এই 7 নম্বর পয়েন্টটা কি ডিসচার্জ পয়েন্ট। ওকে, আর এই 6 নম্বর যে পয়েন্টটা রয়েছে এটা হচ্ছে আমাদের কি, 6 নম্বরের যে পিনটা রয়েছে, 6 নম্বর পিনটা হচ্ছে আমাদের থ্রেশোল্ড পিন। ওকে, যে পিনে হচ্ছে আমাদের ভিসিটা রয়েছে। একবার আমি ছোট্ট করে একটু সেই 555 টাইমারের ডায়াগ্রামটা একটু এঁকে দিই, তাহলে একটু বোঝাতে আমার সুবিধা হবে যে জাস্ট একটুখানি দাঁড়া।
ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ডায়াগ্রামটা ছিল। ওকে, এবার এখানে ছিল কি আমাদের ভিসিসি, এটা কত ভোল্ট ছিল, এটা ছিল হচ্ছে 2/3 ভিসিসি, আর এটা কত ছিল, এটা হচ্ছে 1/3 ভিসিসি, রাইট? এই জিনিসটা ছিল। এবার দেখ, যদি আমাদের এই ওপরের যে পয়েন্টটা রয়েছে, এই ওপরের মানে এই যে পয়েন্টটা রয়েছে, ঠিক আছে, এটা কি পয়েন্ট? এই ওপরের পয়েন্টটা এটা হচ্ছে কন্ট্রোল, এটা হচ্ছে আমাদের থ্রেশহোল্ড পয়েন্ট, ঠিক আছে? থ্রেশহোল্ড পয়েন্ট মানে কি, এখানে দেখ হচ্ছে আমাদের এই ভিসি পয়েন্টটা রয়েছে। ওকে, যদি এই ভিসি এই পয়েন্টটার চার্জ 2/3 ভিসিসির থেকে আমাদের বেশি হয়, ওকে, গ্রেটার দেন 2/3 ভিসিসি, গ্রেটার দেন 2/3 ভিসিসি এই পয়েন্টের ভোল্টেজটা, তাহলে এখানে কি আসবে, 1 আসবে, রাইট? এখানে 1 আসলে এখানেও কি আসবে, 1 আসবে। তখন কি হবে, তখন এই ক্যাপাসিটরটা কি হবে, আমাদের ডিসচার্জ করতে শুরু করবে, ঠিক? আবার যখন এই যে এই পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটা কি পয়েন্ট আমাদের, একটা থ্রেশহোল্ড, কন্ট্রোল, আর একটা ট্রিগার। এই ট্রিগার যে পয়েন্টটা রয়েছে, এটা হচ্ছে আমাদের ট্রিগার পয়েন্ট। এই ট্রিগার পয়েন্ট যেটা রয়েছে, এই ট্রিগার পয়েন্টটাতে যদি আমরা মানে লেস দেন 1/3 ভিসিসি নিয়ে আসি, লেস দেন 1/3 ভিসিসি নিয়ে আসি, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে 1 হবে, রাইট? এটা 1 হলে কি হবে, এই পার্টটা 1 হয়ে যাবে, রাইট? ঠিক আছে, এই পার্টটা 1 হয়ে যাবে। দেখ এখানে হচ্ছে ট্রিগার আর হচ্ছে থ্রেশহোল্ডটা কিন্তু একসাথে কানেক্ট করা, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটাও কিন্তু আমাদের ভিসির ওপরেই ডিপেন্ডেন্ট পয়েন্ট, রাইট? এই পয়েন্টটাও আমাদের কি ভিসির ওপরে ডিপেন্ডেন্ট পয়েন্ট। ওকে, তাহলে যদি ভিসির ভ্যালুটা 1/3 অফ ভিসিসি হয়, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের 1 আসবে, ঠিক আছে? কারণ পজিটিভটা নেগেটিভের থেকে বেশি হচ্ছে। এই পয়েন্টটা আমাদের কত আসছে, 1 আসছে। কিউ বারটা কি আসছে, 1 আসছে। কিউ বারটা যখন 1 আসছে তখন কিউটা 0, এটা হচ্ছে আমাদের অফ হয়ে যাচ্ছে, তখন নো ডিসচার্জিং। ওকে, তখন এই ক্যাপাসিটরটা আমাদের কি হবে, চার্জিং হবে। ওকে, তো এই দুটো হচ্ছে কন্ডিশন। ওকে, যখন ভিসিসিটা, যখন মানে সরি ভিসিসিটা না, যখন ভিসিটা হচ্ছে আমাদের গ্রেটার দেন 2/3 অফ ভিসিসি, তখন আমাদের কি হচ্ছে, তখন হচ্ছে আমাদের ডিসচার্জিং হচ্ছে, কারণ এই বিজেটিটা আমাদের কি হয়ে যাচ্ছে, অন হয়ে যাচ্ছে। আর যখন এই ভিসিটা লেস দেন আমাদের 1/3 অফ ভিসিসি হচ্ছে, তখন কি হচ্ছে, তখন হচ্ছে আমাদের চার্জিং হচ্ছে, বোঝা গেল? তো এটা হচ্ছে আমাদের অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের অপারেশন। ওকে, এবার এই অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর যেটা রয়েছে, সেই অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের যদি আউটপুট ডায়াগ্রাম আমরা দেখি, অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের যদি ইনপুট আউটপুট ডায়াগ্রামটা আমরা দেখি, তাহলে দেখবি আমাদের এরকম আসবে ব্যাপারটা, যে ঠিক আছে,
তো এরকম আসবে হচ্ছে দেখতে, একবার দেখ আমাদের চার্জিং হচ্ছে, একবার ডিসচার্জিং হচ্ছে। যখন চার্জিং হচ্ছে, চার্জিং হলে আমাদের আউটপুটটা কি বেরোয়? চার্জিং হলে আমাদের আউটপুটটা অন হয়, কারণ ডিসচার্জিংটা অফ থাকে। ঠিক আছে, তাহলে এখানে দেখ এটা হচ্ছে আমাদের ভি আউট। ভি আউটটা হচ্ছে আমাদের কি হচ্ছে, অন হচ্ছে, আর এটা কি হয়ে যাচ্ছে আমাদের অফ হয়ে যাচ্ছে। ওকে, যখন ডিসচার্জিং হচ্ছে তখন হচ্ছে আমাদের অফ হয়ে যাচ্ছে। কারণ একটু আগে আমরা কি দেখলাম, যখন মানে দুটো পয়েন্ট ছিল, একটা এরকম ওপরে উঠে গিয়ে বিজেটিতে চলে যাচ্ছিল, আর একটা এরকম আউটপুটে বেরিয়ে যাচ্ছিল। ঠিক আছে, এবার আউটপুটটা যখন চার্জিং হচ্ছিল, মনে করে দেখ, যখন চার্জিং হচ্ছিল তখন এই পার্টটা জিরো হয়ে যাচ্ছিল, মানে আউটপুট পার্টটা জিরো হয়ে যাচ্ছিল, রাইট? আর এটা হচ্ছে আমাদের ওয়ান হয়ে যাচ্ছিল। তাহলে আউটপুটে আমাদের কি বেরোচ্ছে? আমাদের হায়ার লেভেল বেরোচ্ছে। হায়ার লেভেল মানে এখানে কি হচ্ছে, ওয়ান হচ্ছে, আর এই পার্টটাতে হচ্ছে আমাদের কি, জিরো। ওকে, তো এটাই হচ্ছে আমাদের অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের গল্প। ওকে, তো এই হচ্ছে আমাদের মানে ট্রিপল ফাইভ টাইমার আর অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের